হৃষ্ট এবং পুষ্ট জন্তু থেকে তোমরা কুরবানি দাও, কারণ এই কুরবানির জন্তুটা কিয়ামতের দিন তোমার বাহন হবে, তোমাকে ফুলসিরাতের পুল পার করাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাw বিল হাক্কি ওয়া তাওয়াসাw বিস sabr। সাদাকাল্লাহুল আযীম। আমরা সবাই মহব্বতের সাথে অন্তরস্থল থেকে আমরা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي دك عاد हमें प्यार मदीना इलाही बना ले हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जुर्शे जुर्शे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जुर्शे
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াতুল হক কর্তৃক আয়োজিত আজকের রজনী লাইনের উদ্যোগে আয়োজিত বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবের আসনকে অলঙ্কৃত করেছেন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয়ার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই অসংখ্য অগণিত আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র এশার নামাজ জামাতের সাথে আদায় করে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগটুকু মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ কিন্তু আওয়াজে বোঝা যায় আসলে আমরা সবাই খুশি হই নাই। আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? খুশির আওয়াজটা কি আপনাদের এলাকায় ধীরে ধীরে হয় না জোরে সোরে হয়? বলিষ্ঠ আওয়াজে বলেন, ধীরে ধীরে হয় না জোরে সোরে হয়? তো বলিষ্ঠ আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আবারও বলে আলহামদুলিল্লাহ। এখনো ফার্স্ট ইয়ারে যায় নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আলোচনা শুরু করার আগে আপনাদের কাছ থেকে কয়েকটি অঙ্গীকার নিতে চাই। এক নাম্বার হলো, যতটুকু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব মহব্বতের সাথে ধৈর্য সহকারে আমরা সবাই বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তোলা দেন, হাত তোলা দেন। নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হাত নামান, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। দুই নাম্বার হলো, কোরআন হাদিসের আলোচনা শুনতে হলে একটু মনোযোগ সহকারে শুনতে হয়, কথা বলেন ঠিক না বেঠিক? মাহফিলে যদি শূন্যস্থান থাকে, খালি জায়গা থাকে, এই জায়গায় কে বসে? কথা বলেন, কে বসে? শয়তান যাতে বসতে না পারে এই কারণে খালি জায়গাগুলো পূরণ করে একটু সামনের দিকে মহব্বতের সাথে, কাছাকাছি পাশাপাশি একটু মহব্বতের সাথে সামনের দিকে বাড়েন। বাইরে আসুন, আমি শারীরিকভাবে খুব অসুস্থ, তথাপি কর্তৃপক্ষের নির্দেশে আপনাদের দোয়ার বরকতে মাহফিলে বসেছি। কোরআন হাদিস থেকে কয়েকটি কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে বলা, আমাদের সবাইকে যেন আমলে নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। বাইরে আসুন, লক্ষ্য করে দেখেন, এই যে কোরআনের একটা মাহফিলে আমরা বসলাম, এতে আমাদের লস না লাভ? বলিষ্ঠ আওয়াজে বলেন, লস না লাভ? কেমন ভাবে লাভ? একদল ফেরেশতাদেরকে আল্লাহ পাঠান, এরা মাহফিলের চতুর্দিক ঘেরাও করে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, এই সমস্ত বান্দারা আর বান্দিরা প্যান্ডেলের নিচে বসে আছে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ, এরা বসে থাকার কারণ হলো এরা জান্নাতের আশা করে। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলে না সুবহানাল্লাহ। ওরা এরা কি চায়? বলে জাহান্নামের আযাব থেকে বাঁচা। জাহান্নাম দেখছেন? পিছনের একামত মনে হয় দেখছেন? এমনি আমার মহান আল্লাহ ঘোষণা করেন, রে ফেরেশতারা, যেই সমস্ত বান্দা বান্দিরা আমার জান্নাত দেখে নাই, এরপরেও জান্নাতের আশায় বসে রয়েছে, আমার জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখা নাই, এরপরেও জাহান্নামের ভয়ে চোখের পানি ফালাইয়া কান্দে,
ফেরেশতারা রে, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বান্দা বান্দিরা মাহফিল থেকে ওঠার আগে আগে আমি আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দিলাম। লস না লাভ? আরো জোরে বলেন, লস না লাভ? এখন শুনুন, আমরা মুসলমান জাতি, ইমানদার জাতি, আমাদের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাই সবচেয়ে কম না বেশি? বলিষ্ঠ আওয়াজে বলেন, কম না বেশি? আমরা ইমানদার, আমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা তারিক বিন জিয়াদের উত্তরসূরি, আমরা 360 আউলিয়ার উত্তরসূরি, আমরা 12 আউলিয়ার উত্তরসূরি। আমরা বলতে পারি ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য কখনো রাজপথে সালের দাদা রক্ত দিতে হয়, আমরা সবাই রক্ত দিতে রাজি আছি। যারা বলেন ঠিক না বেঠিক? আমরা একমাত্র ভয় করি কাকে? আরো যারা বলেন, আল্লাহ বলেন তোমাদের ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। একটা জিনিস তোমাদের মধ্যে থাকে, তোমরাই সফল। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমাদের ভয়ের কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। যদি সত্যিকার অর্থে তোমরা ইমানদার হও, তোমরাই গোটা পৃথিবীর মধ্যে বিজয়ী জাতি হবে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন মুমিনের কোনো ভয় নাই। সেই হিসাবে আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা, যে সূরাটি অত্যধিক গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ, এই সূরাটার নাম সূরা আসর। এই সূরা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরার মধ্যে আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসের কসম খেয়েছে। কসম খেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতে চান, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে যত শ্রেণীর মানুষ আছে, সব শ্রেণীর মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে। কেউ সফল নয়, কেউ উন্নত নয়, কেউ বিজয়ী নয়, সব বিফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মধ্যে 4টা কোয়ালিটি এবং 4টা গুণ আছে, এই মানুষগুলোই সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোয়ালিটি কয়টা? কথা বলেন না, কয়টা? আল্লাহ কসম খেয়েছেন একটা। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরের কসম। আসর বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিন একরাম অনেক ব্যাখ্যা উল্লেখ করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো সময়। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, যেই সময়টা হলো বরফের মতো, প্রতিটি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে গলে যাইতেছে। যারা বলেন ঠিক না বেঠিক? এই সময়টি অত্যধিক গুরুত্বপূর্ণ। আজকে মুসলমানের কাছে, আমাদের কাছে সবচেয়ে অবহেলিত যে জিনিসটা, সেটা হলো সময়। সময়টাকে আজকে মুসলমান জাতিরা মূল্যায়ন করে না, অথচ এই সময়ের এতই দাম, এতই সম্মান যে একটা মিনিটের হায়াত, একটা সেকেন্ডের হায়াত নিয়ে এই দুনিয়াতে আসার কারণে এই একটা সেকেন্ডের দাম এমন, এই লোকটাকে মহান আল্লাহ এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক আল্লাহ বানায় দেন। মাত্র একটা সেকেন্ডের সময়।
কয় সেকেন্ড? কথা বলেন না, কয় সেকেন্ড? আজকে তো আমরা বুঝি না, এই সময়ের মূল্যায়ন বুঝি না। কিয়ামতের দিন ঠিকই বোঝা হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী রাহমাতুল আলামিনের 10 বছরের খাদিম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দান অত্যন্ত ভয়াবহ হবে। এই সময় আপনি বিশ্বনবীকে আমি কোন জায়গায় গিয়ে পাবো? আল্লাহর নবী বলেন, ওরে আনাস, হাসরের ময়দানে 3টা জায়গার মধ্যে আমি নবীকে গিয়ে পাইবা। 1 নম্বর হলো ফুলসিরাতের ফুলের কিনারার কাছে, ওই জায়গায় যদি আনাস আমাকে না পাও। 2 নম্বর আমলনামা যেখানে ওজন দেওয়া হবে ওই জায়গায় যদি আমাকে না পাও। 3 নম্বর যেই জায়গায় আমলনামা দেওয়া হবে ওই জায়গায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, অগণবিজি 3 জায়গায় আপনি কেন থাকবেন? এক জায়গায় থাকলে কি হয় না? আল্লাহর নবী বলেন, ওরে আনাস, কিয়ামতের কঠিন ময়দানে ওই 3টা জায়গা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওরে আনাস, আমি সর্বপ্রথম দৌড় দিয়ে যাব ফুলসিরাতের ফুলের কিনারার কাছে। রে আনাস, এই জায়গায় যদি আমাকে না পাও, 2 নম্বরে আমি নবী যাব আমলনামা যেখানে ওজন দেওয়া হবে ওই জায়গায়। রে আনাস, ওই জায়গায় আমি নবীকে যদি না পাও, 3 নম্বর হলো আমলনামা যেই জায়গায় দেওয়া হবে ওই জায়গায়। আল্লাহর নবী বলেন, ওরে আনাস, 3টা জায়গা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। কারণ ফুলসিরাতের ফুল এমন একটা ফুল মহান আল্লাহ কায়েম করবেন। আল্লাহর নবী বলেন, এই দিক দিয়ে হাসরের মাঠ, অপর দিক দিয়ে আল্লাহর তৈরি জান্নাত। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষগুলা ফুলসিরাতের পুল পার না হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবে, এমন কেউ নাই। সবাইকে ওই ফুলসিরাতের পুল পার হতে হবে। মুমিন হক, মুনাফিক হক অথবা বেঈমান কাফির হক, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, আনাস, এমন একটা ফুলসিরাতের ফুল হবে, ও আনাস, 30,000 বছরের রাস্তা হবে রে আনাস। 1,000 2,000 নয়, 3,000 বছরের রাস্তা হবে রে আনাস। রে আনাস, এমন একটা ফুল, এমন একটা ব্রিজ হবে রে আনাস, অমাবস্যা রাতের চাইতে বেশি অন্ধকার হবে, তোর বাড়ির চাইতে আরো বেশি দাঁড়ানো হবে, চুলের চাইতে আরো চিকন হয়ে যাবে। রে আনাস, এমন একটা ফুল, এমন একটা ব্রিজকে পার হবে, হতে পারবে না। আল্লাহর নবী বলেন, ওই হাসরের ময়দানে এমন মানুষগুলো আছে যারা বিজলির আগে আগে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। এমন মানুষ আছে, কোন মানুষ জন্তুর উপরে সওয়ার হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। এই কারণে আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা, হৃষ্ট এবং পুষ্ট জন্তু থেকে তোমরা কুরবানি দাও, কারণ এই কুরবানির জন্তুটা কিয়ামতের দিন তোমার বাহন হবে, তোমাকে ফুলসিরাতের পুল পার করাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ দৌড়ে দৌড়ে পার হবে, কোন মানুষ হেঁটে হেঁটে পার হবে, কোন মানুষ স্বাভাবিক অবস্থায় পার হবে। এটা যার দিন ইমান অনুপাতে, আমল অনুপাতে। আল্লাহর নবী বলেন, ওরে আনাস, আমি নবী ফুলসিরাতের ফুলের কিনারার কাছে থাকবো, আমি সেজদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করব। আমার কোন গুনাহগার
উম্মতেরা পুনসিরাতের ফুলের উপরে যখন উঠবে, গুনার কারণেই যদি নিচে পড়ে যায়, আমার উম্মত তো জাহান্নামী হয়ে যাবে। রে আনাস, যেই উম্মত দুনিয়াতে একটি মশার কামড় সহ্য করতে পারে না, যেই উম্মত দুনিয়াতে একটা মোমের আগুন সহ্য করতে পারে না,